আছে না? আমাদের শোলকুপা 1, ঝিনাইদহ 2 এবং কালীগঞ্জ 4, 3টে আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুধু একটি না, 3টিতে। অর্থাৎ ঝিনাইদহ 2 এবং ঝিনাইদহ 4, এই 2টা আসন নিয়ে এখনো জোট হয়নি, জোট হবেও না হতে পারে, সমঝোতা হতে পারে। যদি সমঝোতা হয় তাহলে দল একটা সিট ছাড়তে পারে, আর যদি ছাড়ো সেটা হবে কালীগঞ্জ বা ঝিনাইদহ। এ ব্যাপারে নিশ্চিত থাকেন, এ ব্যাপারে নিশ্চিত থাকেন। ঝিনাইদহ সদর সিট আছে বিএনপির ঘাটে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সিট। এই সিট বিএনপি ছেড়ে দিয়ে বিএনপিকে রাজনীতি করতে পারবে বলেন তো? কথা বলেন না, পারবে? পারবে। অতএব সেই কথা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব জানেন। ওনার সাথে যে কথা হয়েছে সেই কথা সম্মান মধ্যে যে কথা বলে বেড়াচ্ছে আমরা সময় নষ্ট না করি। আমরা আমাদের নির্বাচনী কাজটাও বাড়াই দিই, আমাদের ভোট চাওয়া কাজটাও বাড়াই দিই। আমি জানি এই কেন্দ্রে কেন্দ্র হবে, সেই কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট আপনার ধানের পক্ষে। আল্লাহর ইচ্ছা থাকলে, আল্লাহর রহমত থাকলে এই পদ্মাগার ইউনিয়নের সবচেয়ে বেশি ভোট এই কেন্দ্রে আপনারা দিতে পারবেন। এই ভোটটা নিশ্চিত করার জন্য আমাদের বাড়ির মা বোনদেরকে, আমাদের চাচা চাচি ভাবি, আমাদের বোন, আমাদের বৌমা, সবাইকে আমরা যেন এই ব্যাপারে সবাইকে একটু নক করে এবং সবাইকে আমরা অবগত করি। আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে 2 ধাপে, একদিকে স্বাধীনতার পক্ষে, একদিকে স্বাধীনতার বিপক্ষে। আজকে স্বাধীনতার বিপক্ষে যারা রোল প্লে করেছে, যারা এই দেশের স্বাধীনতা চায়নি, তুমিও জানো আমিও জানি, যারা চাইবে জামাত মানে পাকিস্তানি। এই যে পাকিস্তানি বা যারা এই দেশের স্বাধীনতা চায়নি, তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। তারা বিভিন্ন রকম নাটক তৈরি করছে, যে নাটকের কোনো শেষ নেই। তারা ধর্মকে পুঁজি করে ভোট দিতে চায়। ভালো কথা, ইসলামের কথা বলি, ধর্মের কথা বলি, ভালো কথা। ইসলাম ধর্মের কোন জায়গায় লেখা আছে যে একটা অন্য সম্প্রদায়ের লোক